নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের পেজ সমাচার দর্শনে। আজ শোনাবো নেতাজি কেন প্রকৃত দেশনেতা ছিলেন। চলুন শুরু করা যাক। সাল 1939, ঘোরতর অসুস্থ সুভাষচন্দ্র। তখনও পর্যন্ত কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করেননি তিনি। ত্রিপুরী কংগ্রেসে চূড়ান্ত অসভ্যতা, ছদ্মবেশী বন্ধুদের থেকে পিঠে ছুরি মারার মতো বিশ্বাসঘাতকতা ও অসহযোগিতা পাওয়ার পরও 10ই মার্চ আপোষহীন সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের ডাক দিলেন সুভাষচন্দ্র বসু। কলকাতায় ফিরে নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন অসুস্থ সুভাষচন্দ্র। এমন এক সময় তিনি কলকাতার বাড়িতে রয়েছেন শুনে বহু কর্মী, সাধারণ ছেলেরা তাদের প্রিয় নেতাকে শুধু একবার দেখতে পাওয়ার আশায় তার বাড়ির সামনে এসে ঠায় দাঁড়িয়ে আছেন। কিন্তু তার কাছে যাবার বা কমপক্ষে তাকে একবার চোখে দেখার জন্য সুযোগ পাচ্ছেন না কর্মীরা। তাও ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে আছেন কর্মী ছেলেরা। এমন অবস্থায় সুভাষচন্দ্র বসুর সঙ্গে দেখা করতে এলেন বিপ্লবী অন্নদা চক্রবর্তী, পরবর্তী জীবনে যিনি স্বামী অসীমানন্দ সরস্বতী নামেও পরিচিত লাভ করেছিলেন। অন্নদা চক্রবর্তী বাড়িতে ঢোকার সময় লক্ষ্য করলেন বহু কর্মী তাদের প্রিয় নেতাকে একবার চোখের দেখার জন্য দাঁড়িয়ে আছে। অন্নদা চক্রবর্তী প্রথমে সুভাষচন্দ্রর কাছে গেলেন, সুভাষচন্দ্র বসুর সাথে দেখা করে প্রয়োজনীয় কথা সারলেন। তারপর বিছানায় শোয়া অসুস্থ নেতাকে বললেন, আপনি যদি একটুখানি জন্য জানলার পাশে দাঁড়ান তাহলে খুব ভালো হতো। একটু অবাক হয়েই জিজ্ঞাসা করলেন সুভাষচন্দ্র, কেন? অন্নদা চক্রবর্তী তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা কর্মী ছেলেদের কথা জানালেন। অসুস্থ সুভাষচন্দ্র বসু এতক্ষণ শুয়েই কথা বলছিলেন। অন্নদা চক্রবর্তীর কথা শুনে ধীরে ধীরে সোজা হয়ে উঠে বসলেন আর বললেন, সত্যকে ডাকো তো। ঘরে ঢুকলেন সত্যরঞ্জন বক্সী, সঙ্গে আরও কয়েকজন। এবার সবার উপস্থিতিতে সুভাষচন্দ্র বসু বললেন, দেখো, আমি আজ কংগ্রেসের সভাপতি। আমার কত মান সম্মান। বড়লোকের ছেলে, পয়সার অভাব ছিল না। বিলেতে গেলাম, ICS পাশ করলাম, চাকরি নিলাম না, হু করে আমার নাম বেরিয়ে গেল। আর এই ছেলেরা গ্রামে বাস করে, কারো হয়তো ঠিকমতো খাবার জোটে না। আমাদের ডাকে এরা বেরিয়ে আসে, পুলিশের গুঁতো খায়, জেলে যায়, আর জেল থেকে ফিরে এসে দেখে কারো বাবা মারা গেছে, কারো হয়তো জমি জমা বিক্রি হয়ে গেছে। কিন্তু তাও এরা অভিযোগ করে না, একটা কথাও বলে না। আবার যখন ডাক দিই, হাসি মুখে এরা বেরিয়ে আসে, না বলতে জানে না। এদেরই জন্য আমাদের নেতৃত্ব, আমরা নেতা হয়েছি। অথচ এরাই আজ আমার সঙ্গে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। এর চেয়ে গলায় দড়ি দিয়ে মরা ভালো ছিল আমার জন্য। এখনই সবাইকে আমার কাছে নিয়ে এসো। সত্যরঞ্জন বক্সী বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা সকল কর্মী ছেলেদের বাড়ির ভেতরে একেবারে সুভাষচন্দ্র বসুর ঘরে নিয়ে এলেন। সুভাষচন্দ্র বসু সকল কর্মী ছেলেদের বুকে জড়িয়ে আলিঙ্গন করলেন। তারপর তিনি যা বললেন তা আমরা এই বর্তমান সময় দাঁড়িয়ে কল্পনাও করতে পারবো না। সকল কর্মী ছেলেদের সামনে অসুস্থ সুভাষচন্দ্র বসু হাত জোর করে ক্ষমা চাইলেন আর বললেন, অপেক্ষা করিয়ে রাখার জন্য আমি লজ্জিত, দুঃখিত। তোমরা আমার অপরাধ ক্ষমা করো। এই সকল ঘটনাটা ঘটেছিল বিপ্লবী অন্নদা চক্রবর্তীর সামনেই। তিনি লিখেছেন, বয়সে বড় বা গুরুস্থানীয়দের পায়ে হাত দিয়ে বহুবার প্রণাম করেছি, কিন্তু জীবনে কারো পায়ে নিজের মাথা ঠেকাইনি। আজ এই প্রথমবার সুভাষচন্দ্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। আজ সেই ঘটনার প্রায় 85 বছর পরেও এক ও অদ্বিতীয় প্রকৃত দেশনায়ক তিনি। জয়তু নেতাজি, জয়তু স্বামীজি। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন সমাচার দর্শনকে, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সুভাষচন্দ্র বসুর আরও কার্যকলাপ ও তার কাজ সম্পর্কে জানতে ফলো করতে ভুলবেন না সমাচার দর্শনকে। ধন্যবাদ।